বলেন তো আপনারা পরকালে কার সাথে হাসর করতে চান? জোরে কন, পরকালে আপনি কার সাথে হাসর করতে চান? রাসূলুল্লাহর সাথে। তাহলে কোরআন হাদিস প্রতিষ্ঠার আন্দোলনে আপনাকে জড়িত হওয়া লাগবে কি লাগবে না? এখন যদি মনে করেন হজ করছেন, আপনার নাজাত হয়ে গেছে, এটা ভুল করে বসে আছেন আপনি। নবী কি হজ করে নাই? সাহাবারা কি হজ করে নাই? হজ করার পরে কি তারা যুদ্ধ জিহাদ করে নাই? সাহাবারা মৃত্যু পর্যন্ত যুদ্ধ জিহাদ করছে কি করে নাই? হাজী হওয়ার পরে তারা তো বাড়িতে ছিল না, কোরআনের ময়দানে তারা যুদ্ধ করেছে, কোরআন শরীফের বিধানকে দুনিয়ায় কায়েম করে গেছে। গেছে কিনা জোরে কোন? কোরআন শরীফের বিধানকে কায়েম করে গেছে ভাইজান আমার। এজন্য আল্লাহ তাআলা বলছেন, শোনো, এরা বলে কোরআন নিয়ে যারা দল করে, যারা পার্টি করে নষ্ট হয়ে গেছে, এই কথা এরা বলবে। কোথায় বলবে? জনসভায় বলবে। কোথায় বলবে? চাষটলে বলবে। কথা বল না, কোথায় বলবে? হাটে মাঠে, ঘাটে মাঠে, সব জায়গাতেই বলবে। কোরআন নিয়ে যারা দল করে, যারা পার্টি করে, তারা বলে নষ্ট হয়ে গেছে। এই কথাটা আবু জেহেলেরা বলতো নবীর বিরুদ্ধে। নবী আর সাহাবারা নাকি নষ্ট হয়ে গেছে। বলেন এই কোরআন নিয়ে দল করতেছে যারা, তারা বলে নষ্ট হয়ে গেছে। তার মানে নবীও নষ্ট হয়েছে, সাহাবারাও নষ্ট হয়ে গেছে। বলেন তো এই দোষ কি সঠিক না ব্যাঠিক? এটা আসলে কি নষ্ট হচ্ছে না ইমান পাকা হচ্ছে? নবীর আবার ইমান যাবে কেমনে? নবীর ইমান তো পাকা পোক্ত, কথা ঠিক না ব্যাঠিক? আর আবু জেহেল কি বলতো? কোরআন নিয়ে দল করে যারা, ধর্ম নিয়ে দল করে যারা, তারা নষ্ট হয়ে গেছে। আজও আবু জেহেল মরে গেছে, একদল লোক জন্ম দিয়ে থুয়ে গেছে, কথা ঠিক না? শাড়ি লুঙ্গি দেখিলে মনে করা যায় তোমরা বাঙালি ছিলারে, কথা ঠিক না? কথার সাইজ দেখিলে মনে করা যায় তোমরাই আবু জেহেলের বংশের লোক রে, কথা ঠিক না বেটি? এদের কথার সাইজ দেখে বোঝা যায় এরা নবী রাসূলের বংশের লোক নয়, ইমানদারের বংশের লোক নয়, এরা আবু জেহেলের দলীয় লোক, এরা আবু জেহেলের সামসা, কথা ঠিক না? এরা বলে কোরআন নিয়ে যারা দল করে তারা নষ্ট হয়ে গেছে। বলেন তো বাংলাদেশের জামাত ইসলামী কোরআন নিয়ে দল করে কিনা? কতক্ষণ না, জামাত ইসলামী কোরআন নিয়ে দল করে কিনা? এই কোরআনের বিধান দিয়ে দেশ চলে গেলে জামাত ইসলামী চায় কি চায় না? কিন্তু এই জামাত ইসলামী ছাড়া যত জেনারেল দল আছে, মানুষের আইনের দল আছে, পার্টি আছে, ছোট হোক কিংবা বড় হোক, সবাই বলে জামাত ইসলামী গুলো নষ্ট হয়ে গেছে। তাহলে এই দোষ নবীর যুগেও ছিল, এই দোষ আজও আছে, আছে না নাই জোরে কর? এতে কি বোঝা যায়? কোরআন নিয়ে যারাই দল করবে কোরআন কায়েমের জন্য, কোরআনের দুশমনরা বলবে এরা নষ্ট হয়ে গেছে। এই গল্প করবে শতকরা 95 জন মানুষ। তাহলে বেশিরভাগ লোক এই গল্প করে দেখে গল্পটা সত্য হবে না মিথ্যা? এটা তাহলে আপনারা বলেন তো, এদের গল্পর মুখোশ ছাই দিয়া কি দিয়া জোরে এখন? এই সমস্ত লোকদের দোষারোপের মুখোশ ছাই দিয়া না গুদিয়া কি দিয়া? ছাই দেবেন না গু দিবেন? ছাই দিয়া। আপনি কি কোরআনের ময়দানে কাজ করতে রাজি আছেন? একটু হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার। ভাইরা আমার, যদি কাজ না করেন আপনার কপাল পুড়ে যাবে। ওয়ামা, আমার সাথে বলেন, ওয়ামা উরসিলু আলাইহিম হাফিজিন। আল্লাহ পাক বলছেন, এটাও সূরা মুতাফফিফিনের আয়াত। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়াবাসী শোনো শোনো, কোরআনের পক্ষে দল করে করে এই দলকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য যারা চেষ্টা করতেছে, আমার কোরআনের বিজয়ের জন্য যারা চেষ্টা করে, এরা নষ্ট হয় নাই। এদের বিরুদ্ধে কোনো ফতোয়া দেওয়ার অধিকার তোমাদের নাই। তোমাদেরকে মাতব্বর করে দেওয়া হয়নি যে কোরআনের বিরোধ, কোরআন প্রতিষ্ঠার জন্য যারা দল করেছে, পার্টি করেছে, আন্দোলন করতেছে, এদের বিরুদ্ধে কোনো মাতব্বরি তোমাদের করার প্রয়োজন নাই। তোমরা কোন ঠেকার কে? কথাটা কে বলেছেন? আমি তো তোমাদেরকে এই দায়িত্ব দেই না তোমরা ওদের বিরুদ্ধে মন্তব্য করো। তোমরা মন্তব্য করার তোমরা কে?